ছোটবেলা থেকে অর্থাভাবের সম্মুখীন হয়েছেন। সংসার চালানোর জন্য কখনো চা বিক্রি করেছেন, কখনো বা টিউশন পড়িয়েছেন। হাজারো বাধা পেরিয়েও যে স্বপ্ন বুনেছিলেন তা পূরণ করতে পিছপা হননি। 3 বারের প্রচেষ্টায় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস আধিকারিক হন হিমাংশু গুপ্ত। উত্তরাখণ্ডের উধম সিং জেলার সিতারগঞ্জে জন্ম হিমাংশুর। পরে পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশের বরেলি চলে যান তিনি। শৈশব থেকেই অর্থের অভাবের সঙ্গে পরিচয় তার। হিমাংশুর বাবা পেশায় দিনমজুর ছিলেন। পরে তিনি রাস্তার ধারে একটি চায়ের দোকান খোলেন। সেই দোকানেই বাবার সঙ্গে চা বিক্রি করে রোজগার করতেন হিমাংশু। বর্তমানে একটি বড় দোকানের মালিক হিমাংশুর বাবা। হিমাংশু যে স্কুলে পড়তেন সেখান থেকে তার বাড়ির দূরত্ব ছিল 35 কিলোমিটার। যাতায়াতের জন্য টাকা খরচ করার সামর্থ্যও ছিল না তার। স্কুলের গণ্ডি পার করার পর উচ্চ শিক্ষার জন্য দিল্লি চলে যান তিনি। দিল্লির একটি কলেজে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেন হিমাংশু। কলেজে পড়াকালীন সংসারে খরচ চালানোর জন্য টিউশন পড়াতেন হিমাংশু। এমনকি অর্থের বিনিময়ে ব্লগ লেখালেখিও করতেন। স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পর দিল্লি থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সিদ্ধান্ত নেন তিনি। পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করে স্বর্ণপদক পান তিনি। কলেজে পড়াশোনার পর চাকরির সুযোগ পান হিমাংশু। অর্থের প্রয়োজনে সেই চাকরিতে যোগ দেন তিনি। মনের গোপনে বুনে তোলা স্বপ্ন পূরণের প্রথম ধাপেও পা রাখেন হিমাংশু। দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি পাশ করে আইএএস আধিকারিক হতে চেয়েছিলেন হিমাংশু। চাকরির পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন তিনি। কিন্তু পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় বার করে উঠতে না পারায় সেই চাকরি ছেড়ে দেন হিমাংশু। ইউপিএসসির প্রস্তুতির জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হননি তিনি। অর্থাভাবের কারণে নিজেই প্রস্তুতি নেন তিনি। এমনকি সংসারে খরচ চালানোর জন্য একটি সরকারি কলেজে গবেষণা সংক্রান্ত কাজও শুরু করেন তিনি। প্রথমবার ইউপিএসসি পরীক্ষা দিয়ে পাশ করলেও মনের মতো পদে চাকরি পাননি তিনি। 2018 সালে পরীক্ষা দেওয়ার পর ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস দপ্তরে কাজ পেয়েছিলেন তিনি। 2019 সালে আবার ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। সেই বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস আধিকারিক পদে চাকরি পান তিনি। সারা দেশে তার র্যাঙ্ক ছিল 309। আইপিএস আধিকারিক হলেও হিমাংশু নিজেকে আইএএস পদে দেখতে চেয়েছিলেন। 2020 সালে আবার পরীক্ষায় বসেন তিনি। 139 র্যাঙ্ক করার পর শেষ পর্যন্ত আইএএস পদে চাকরি পান তিনি। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে তালা ঝোলানো থাকলেও সেখানে হিমাংশুর অনুগামীর সংখ্যা এখনও পর্যন্ত 27,000-এর গণ্ডি পার করে ফেলেছে।